মতামত নিয়ে আবার আমরা নতুন মেম্বার সেখানে পাঠানোর ব্যবস্থা করব। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিন্তা ভাবনা। তাই আপনাদেরকে বলবো, আপনারা কে কি বললো, কে ভয় দেখালো, কে চিমটি কাটলো, কাম দেবেন না। পাগলা কুকুর যখন পাগলা হয়ে যায়, হাউমা অনেক কিছু করে, মাথা ঠান্ডা রাখতে হয় আমাদের, কারণ পাগলা কুকুরের হাউমায় গিয়ে আমাদের কাজ হবে না। শুধু আপনাদেরকে বলবো, মাথা ঠান্ডা রাখবেন, নওশাদ সিদ্দিকীর আদর্শকে বুকে ধারণ। 17টা বিধায়ক থাকা সত্ত্বেও একা নওশাদ সিদ্দিকী শিরদাঁড়া খাড়া রেখে কিভাবে লড়াই করতে হয়, আজ তা জ্বলন্ত 2 বছরের একটা প্রমাণ দেখিয়ে দিয়েছে। हार का जीतने वाले को बाजीगर कहते हैं, 42 दिन जेल खाट कर लोगों को दिल जीतने वाले को नौशाद सिद्दीकी कहते हैं। টোটাল পশ্চিম বাংলাকে 42 দিন জেল খাটিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষ একা বিরোধী হয়ে কিভাবে মানুষের মন জয় করতে হয়, সেটা নওশাদ সিদ্দিকীর দেখে শেখা উচিত। আজ আপনারা 2 বছরে বলছেন উন্নয়ন উন্নয়ন। আগে যখন আমাদের বিধায়ক কোটা লাইট লাগানো হয়নি, তখন বলতো যে এমএলএ নওশাদ সিদ্দিকী বছরে 60 লাখ টাকা পায়, সেই টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছে। যখন দেখছে নওশাদ সিদ্দিকী 8টা টাওয়ার লাইট লাগানো হয়ে গেছে, উদ্বোধন করার সময় বলছে 2টো লাইট লাগিয়ে দিয়ে, জানো কি এমন করে ফেলে। আপনিও তো 5 বছর এমএলএ ছিলেন, 13 বছর তো আপনারা রাজ্যে ক্ষমতায় আছেন, আপনারা দেখান না আপনারা কতটা উন্নয়ন করেছেন। আপনাদের জেলা পরিষদের টাকা কোথায়, আপনাদের এমপি কোটার টাকা কোথায়, আপনাদের সংসদের টাকা কোথায়, বছরে 5 বছর পঞ্চায়েত প্রধানের টাকা কোথায় আপনারা দেখান। আমরা আমাদের খতিয়ান নিয়ে বসে আছি, আসুন পঞ্চায়েতে আসুন, ভিডিও আসুন, টাকার হিসেব নিন। নওশাদ সিদ্দিকী বছরে 60 লাখ টাকা নিয়ে কি করেছে। তো ভুলভাল মানুষের বোঝানোর চেষ্টা করবেন না ভাইরা। আমাদের মা বোনেদের উদ্দেশ্যে বলে যে আপনারা মাসে 500 টাকার জন্য আজকে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন, বলছেন যে নওশাদ সিদ্দিকী না, নওশাদ সিদ্দিকীর তুলনা হয় না। নওশাদ সিদ্দিকীর পরিচয় যে একজন বলছে যে বিধানসভায় যে আপনারা নওশাদ সিদ্দিকী ইসলামকে বিক্রি করছে, ইসলামকে ভুলের পথে নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি তাদের উদ্দেশ্যে, নওশাদ সিদ্দিকীর পদ্দাদু আপনাদের পদ্দাদুকে মুসলমান করা শিখিয়েছে। নওশাদ সিদ্দিকীর দাদু আপনাদের দাদুকে বিবাহ দিয়েছে। নওশাদ সিদ্দিকীর আব্বা আপনাদের আব্বাকে মুসলমানি দিয়েছে। নওশাদ সিদ্দিকী আপনাদের ওখান থেকেই একদম। সেই জিনিসটা ভেবে নওশাদ সিদ্দিকীর উপরে আঙুল তোলার আগে তার পূর্বপুরুষের কথা চিন্তা করবেন, তারপরে নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে কথা বলবেন। আমরা নওশাদ সিদ্দিকীকে ভালোবাসি, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শকে ভালোবেসে আজ আমরা যেই ছোট্ট ছোট্ট ছেলেরা সব আমরা যে বুথে বুথে যে আজ উন্নয়ন করার চেষ্টা করছি, আর চিন্তা করো না 13 বছরে একটা এমএলএ আমাদের কাছে আসুক, আমাদের সাথে বসুক। এই টোটাল ভোগালী 2 ভোগালী 1-এ আমরা 2 বছরে কতটা উন্নয়ন করেছি, নিজের টাকা দিয়ে, নিজের খাটনি মেহনতের টাকা দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কতটা উন্নয়ন করেছি। আসুন আপনারা 10 বছরে খতিয়ান নিয়ে আসুন, চ্যালেঞ্জ করছি আপনাদের সাথে। যদি আমাদের সাথে টক্কা নিয়ে যদি আমাদের আগে যেতে পারেন, আমি বলছি তো এই দল ছেড়ে দেবো আমি। পারবেন না আমাদের সাথে, বড় বড় কথা বলা অনেক যায়, কিন্তু কাজ করে দেখানো অনেক কঠিন। তাই আসুন ভাই, ভুল ভ্রান্তি ভুলে যাও। পাড়ারই ছেলে, কাকে মারবে তোমরা, কাকে জেলে পাঠাচ্ছ, সামান্য ধাক্কা দেখিয়ে 17 জন জেল খাটাচ্ছ। একটা জিনিস মনে রাখবেন, আগের হাল যেভাবে যায় পিছনের হালও সেইভাবে যায়। আজকে আমরা শিখে নিচ্ছি আপনারা কিভাবে একটা ধাক্কা দিয়ে থানায় 17 জনকে কেস খাওয়াতে পারো, পঞ্চায়েত ভোটের পরে কিন্তু এটাও পাল্টা হতে পারে। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি যে ভাই, গ্রামের তো ভাই ভাই, কেন একটা জিনিস যদি ভুল হতে পারে। আপনারা একটা ভুল বক্তব্য দিয়েছেন এই কাটাডাঙ্গায় গ্রামে, আমাদের একটা ছেলে ভুল বক্তব্য দিয়েছে, কেন বসে মেটানো যায় না? একটা বক্তব্য দেখছিলাম, আমি ভেবেছি তো ডিপ জল বক্তব্য দিচ্ছে, বাস্তবে আমি বুঝতে পারি না, আমি ভাবছি ডিপ জল বক্তব্য দিচ্ছে। তারপর দেখলাম আমাদের পাড়ারই কেউ। তাহলে সেই জিনিস কথা বলার আগে আপনাদের সাবধান হতে হবে যে আমরা ভাই ভাই কায়ের উপরে কথা বলে যাব না। কেন আপনারা যে পদের লোভে আজকে লাফালাফি করছেন, আপনাদের দলে গিয়ে দেখেন আপনাদের তো পদ, আমাদের যে ওইদুল ভাই সভাপতি আছে তার রেজিস্ট্রি করে একটা পদ আছে, আপনাদের তো কে সভাপতি সেটাও নেই। একটা দলে 3-4 জন করে সভাপতি। আর একটা জিনিস চিন্তা করবেন যে চাচা এসে বাঁচাবে, ও কথা ভুলে যাও। যখন ছোটবেলায় আব্বা মারা যায় না, পাশের বাড়ির চাচারা এসে বলে কচি কোনো চিন্তা করবি নি, আমরা আছি, যতদিন তোর বিপদের সাথে থাকবো। যখন চাচি টাইট দেয় না, চাচার আর খুঁজে পাওয়া যায় না, তখন পঞ্চায়েত ভোটে যখন ডঙ্কা বেজে যাবে, চাচার সংসার গোছাতে গোছাতে চাচার কাঁচা খুলে যাবে, তখন ভাঙড়ের কথা ভুলে যাবে।
তবে একটা জিনিস, একটা শুনেছিলাম কেচ্ছা যে শের को जब माँ गिदार की जब मात आती है तो शहर की तरफ भागती है। এখানে তো উল্টো দেখছিস, गिदार की जब मात आती है तो भांगड़ की तरफ भागता है। ঠিক তো? তবে একটা জিনিস চিন্তা করে রাখবে ভাই, এসো সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পঞ্চায়েত লড়াই করি। আগামী দিন 5 বছর আইএসএফকে ক্ষমতা দখল করার সুযোগ দিন, পঞ্চায়েতকে আইএসএফে ভোট দিন। যদি 5 বছর পরে আমাদের ছেলেরা আপনাদের দূরে দূরে গিয়ে উন্নতি না করে দেখাতে পারে, অন ক্যামেরা বলে দিচ্ছি, এই অঞ্চলে যতগুলো পঞ্চায়েত সেক্রেটারি হবে, মেম্বার হবে, তাদের পদত্যাগ করা আমার পক্ষে উচিত হবে। 5 বছর পরে খতিয়ান ফেলবেন আপনার। 13 বছরের আগে যদি 5 বছরে আমাদের মেম্বার না যেতে পারে, আমাদের ছেলেরা এখানেই ইস্তফা দিয়ে দেবে। সেই জন্য চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনাদের ছেলেদের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে, শিক্ষার মেরুদণ্ড সোজা করার জন্য চিন্তা করে আসুন, আইএসএফের হাতকে শক্ত করুন, আইএসএফের হাতকে মজবুত করুন। নওশাদ সিদ্দিকী ভাইজানের 7 দিন, তার উদ্দেশ্য, তার লক্ষ্য, নীতি, আদর্শকে পুরো করি আমরা। এসো তার সাথে আজকে উন্নয়নের যে ডঙ্কা আমরা বাজাচ্ছি ভাই, আর চিন্তা করে দেখুন প্রত্যেকটা টিএমসি মেম্বারের, প্রত্যেকটা টিএমসি এমএলএ তারা কি করছে, যাদের পাবলিসিটি, পাবলিক স্কুল আছে, তাদের পেট্রোল পাম্প আছে, তাদের বিএড কলেজ আছে। কেন আমরা আজকে আমাদের ছেলে মেয়েরা, যদি আপনারা এতই 13 বছরে উন্নয়ন করতে পারেন, আসুন আপনাদের ছেলে মেয়েরা আমাদের যে গ্রামে প্রাইমারি স্কুল আছে, আবার প্রাইমারিতে ভর্তি করান না দেখে আপনারা কেন প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন? আপনারা এসব প্রশ্ন করবেন না। আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, 500 টাকা নিয়ে যে ভুলে যাচ্ছেন, আপনারা প্রশ্ন করুন যে আমার ছেলে মেয়েরা কেন আজ প্রাইমারি আবার স্কুলে পড়বে, আর নেতাগুলো ছেলে মেয়েরা কেন আজ হাই প্রোফাইল স্কুলে পড়বে, পাবলিক স্কুলে পড়বে। আজ সরকারি হসপিটালের পরিষেবা এত খারাপ হয়ে গেছে, যতগুলো নার্সিং হোম আছে ওয়াল ভাঙড়ে, টোটাল ভাঙড়ে দেখবে সব পঞ্চায়েত মেম্বারদের, প্রধানদের, এমএলএদের আছে কি নেই? তাহলে সেই কথা চিন্তা করো, 13 বছরে কত উন্নতি করেছে। আজকে একটা মা বাচ্চা হতে গেলে হসপিটালে তার এ বিল্ডিং সে বিল্ডিং, এ বিল্ডিং সে বিল্ডিং যেতে যেতে আমার তো মনে হয় সেই এর ঠেলা গাড়িতেই প্রসাব হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তাই সেই জন্য চিন্তা করে নওশাদ সিদ্দিকী ভাইয়ের হাতকে শক্ত করে আজকে আমাদের ভাঙড়ে এমন একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা আমাদের সুযোগ করে দেন। আজ নওশাদ সিদ্দিকী ভাইজান 2 বছর ধরে বলছে যে আমাকে একটা 2 বিঘা জমি দাও, আমি আমার হসপিটাল করে দেখাবো। সেটা সরকারি টাকায় হোক, নওশাদ সিদ্দিকী ভাইয়ের ঘরের টাকায় হোক। তাহলে সেই উদ্দেশ্যকে পুরো করে এই ওয়ান মাই বলে যাচ্ছি, যদি আমাদের কোনো ভাইয়ের 2 বিঘা জমি থাকে, 2 বছরের ভিতরে ভাইজান কথা যখন দিয়েছে সেটা পুরো করে দেখাবে, আমাদের হসপিটাল করার সুযোগ দেই। তা নাও পারি, তাহলে আমরা কিভাবে এই ভাঙড়কে উন্নয়ন করা যায় সেই উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী ভাইজানের কি উদ্দেশ্য ছিল, সুদূর ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ের জমি নিয়ে এসে আজকে তারানেরাই পড়ে থাকা। আল্লাহ তো তার কোনো অভাব দিইনি, কেন তিনি আমাদের জন্য, গরিব মানুষের জন্য ভাবছে, আর কেনই বা আমরা তাদের পিছনে সাথ দিচ্ছি, দৌড়দৌড়ি করছি? এইটা চিন্তা করুন আপনারা। ছোট্ট এই 2 কিলো চালের ভরসায় আর থাকবেন না, 500 টাকা ভরসায় আর থেকো না। আসো ঘর থেকে বাড়ি এসো, আমাদের মগজকে পরিষ্কার করো যে আগামী দিন আমরা, আমাদের সন্তানেরা 5 বছর কিভাবে শান্তিতে ঘুমাবে, শান্তিতে স্কুলে যাবে। আমাদের মায়েরা বোনেরা এই রাস্তা দিয়ে সন্ধ্যের পর বাজারে যাবে, ঘাটে যাবে, ভাঙড় সোনপুর যাবে, ভাঙড় যাবে পরিষেবা, সন্ধ্যের পর টিউশন যাবে, সুস্থভাবে কিভাবে আবার ঘরে ফিরে আসতে পারে সেই চিন্তা করে আইএসএফকে ভোট দিন। এই পঞ্চায়েতে যদি আবার ভুল করবেন তো মনে করবেন বিগত আরো 5 বছর আমাদের এই অন্ধকারে ডুবে থাকতে হবে। তো ভাই সেই চিন্তা ভাবনা করে, খারাপ সোচকে দূরে ফেলে আসুন নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করে আমরা সুন্দর পঞ্চায়েত গড়ি। বক্তব্য দেওয়ার লোক অনেক আছে, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আসমা বিবি। যদি আমার বলার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা প্রাপ্ত। তাই এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।